প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দর্শক বন্ধুরা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি অবস্থান করছি রাজধানীর সায়েন্স ল্যাবের সামনে সড়ক থেকে। আপনাদেরকে এর আগে লাইভে আমরা জানাচ্ছিলাম যে এখানে যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করেছে, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রজ্ঞাপন বা অধ্যাদেশ জারির দাবিতে তারা মূলত এখানে অবস্থান করছে, তারা অবস্থান অবরোধ করছে রাস্তাটি। এর ফলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আমরা যেহেতু এটি খুবই একটি ঢাকা শহরে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়কটি বন্ধ হওয়ার ফলে আমরা জনমানুষের তীব্র ভোগান্তি দেখতে পাচ্ছি। এই সড়কে মূলত এখানে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থী সহ এবং ইডেন কলেজ সহ যে 7 কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে অবস্থান করছে। এছাড়াও রাজধানীর 3টি মোড়ে মূলত 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। সেই 3টি মোড় হচ্ছে সায়েন্স ল্যাবের পাশাপাশি সেটি হচ্ছে আপনার টেকনিক্যাল মোড়, মিরপুর টেকনিক্যাল মোড়ে সেখানে অবস্থান করছে বাংলা কলেজের শিক্ষার্থীরা ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এছাড়া তাঁতিবাজার যে ওইখানে অবস্থান করছে কাজী নজরুল ইসলাম ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। তাদের শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পারছি, তারা আমাদেরকে একটাই জানিয়েছে যে কালকে যে ক্যাবিনেট মিটিং রয়েছে সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা আগে থেকেই যেন তাদের এই যে দাবিটি রয়েছে সেই দাবিটির জন্য আগে থেকেই যেন মেনে নেওয়া হয়। ক্যাবিনেট মিটিংয়ে যেন কোনো রকম তাদের সাথে যে দাবি রয়েছে সেই দাবি রয়েছে সেই দাবিটি যেন ঐক্যমত হয়ে সেই দাবিটি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে তারা এই দাবিটির মূল কেন্দ্রেই তারা মূলত এখানে অবস্থান করছে দুপুর 12টা থেকে। আমরা এখানে যেহেতু এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সেই সড়কে আমরা কয়েকজন এখানকার যে পথযাত্রী রয়েছে সেই পথযাত্রীদের সাথে আমরা কথা বলছি, তারা ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে চাই, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ খুবই সড়ক এবং গুরুত্বপূর্ণ এরিয়া বটে, এখানে কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালগুলো তো এখানে দূর দূরান্তকের মানুষ এখানে প্রতিদিন এখানে হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য এখানে আসে, এবং ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে তারা আমাদেরকে একটাই কথা বলছে, তারা জানতো না যে এখানে শিক্ষার্থীরা অবরোধ করবে। তাহলে অবরোধ করার তারা জানলে তারা আজকে এখানকার যাতায়াতটি তারা আসতো না, অন্য ব্যবস্থা করতো। তারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা এখানে সড়কে গাড়িতে বসে অবস্থান করছে। তারা তাদের ভোগান্তির কথা আমাদেরকে জানাচ্ছে। এছাড়া তারা বলছে যে শিক্ষার্থীদের যে আন্দোলনের ফলে তাদের শুধু ভোগান্তি, এই জন্য সরকারকে এবং যে শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদেরকে তারা দায়ী করে আসছে যে তাদেরকে যেন সড়কগুলো যেন ছেড়ে দেওয়া হয়। এদিকে আমরা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখতে পেয়েছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুরে যে সায়েন্স ল্যাবের যে মিরপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে তীব্র যানজট দেখতে পাচ্ছেন। প্রায় এখানে 3 ঘন্টা যাবত এখানে সড়কগুলো একইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, যেহেতু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কতক্ষণ ধরে এখানে আছেন আপনি? কতক্ষণ ধরে আছেন এখানে? 1 ঘন্টা হয়ে যাবে। কোথায় যাচ্ছেন? বাসায় যে আপনি জানতেন যে এখানে অবরোধ করবো বাকি আসুন, কি বলবেন যে অবরোধ করছে যে কি বলবেন? দর্শক শুনছিলেন যে তার ভোগান্তির কথা। 1 ঘন্টা যাবৎ তিনি এখানে অবস্থান করছে বাইক নিয়ে, তার যেই কষ্টের কথাটা তিনি বলছিলেন। এছাড়া আমরা যদি একজন ভাই এখানে কতক্ষণ ধরে অবস্থান করছিলেন? এখানে ভাই আমরা 1.5 ঘন্টা আছি। 1.5 ঘন্টা বরাবর 1.5 ঘন্টা বসে রয়েছি। শিক্ষার্থী রাস্তাটি ছাড়ার ব্যাপারে কি আসে বিষয় ভাই, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? কি বলুন ভাই, এটা তো কষ্ট দিতেছে মানুষের, এভাবে কষ্ট দেওয়া ঠিক না। তো আপনারা জানতেন যে আন্দোলন আরো দেখছি, কিন্তু এইভাবে আন্দোলন দেখিনি আমরা। হ্যাঁ, মানুষকে আটকে রাখছে। কোন মানুষটা আটকে আছে? একটা মানুষ নয়, যাদের ভাবে ঠিকই গেছে, শুধু গাড়ি আটকে রাখছে, ইচ্ছা করে করতেছে সবাই উপাস, কিন্তু এরা ঠিকই খাইয়া লইছে, এত পেট চলতে আছে। কতক্ষণ এখানে আছেন? আমরা এই জায়গায় বরাবর 1 ঘন্টা 40 মিনিট আছি। আপনি কি এখানে? আমি ভাই এখানে আছি, একটা বিষয়ে আটকা পড়ছি। পরীক্ষার ছাত্র নিয়েছিলাম, পরীক্ষা দিতে গেছে ছাত্র অলরেডি পরীক্ষা শেষ হয়েছে, অপশনে আমি আটকা পড়ছি, তো করে খাই নাই, কিচ্ছু করি না এখন। দর্শক শুনছিলেন যে ভোগান্তির কথা। যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা বের হয়ে আসছিল তার জীবিকার তাগিদে। যারা বেশি ভোগান্তি পড়ছে যারা দৈনিক
শ্রমজীবী মানুষ রয়েছে যাদের প্রতিদিনের ইনকাম দিয়ে তাদের সংসার চলে, তারা খুবই ভোগান্তির কথা আমাদেরকে বলেছে। এছাড়া আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে যেহেতু এই সড়কটির আশেপাশে কয়েকটি বড় ধরনের বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে ঢাকা সহ ঢাকার বাইরে থেকে দূর দূরান্তর বাইরে থেকে এখানে আসে চিকিৎসার জন্য। তারা এখানে এসে আমরা সবাইকেই দেখেছি খুবই ভোগান্তির একটা শিকার হতে। তবে অ্যাম্বুলেন্সে করে যারা আসে তাদেরকে শিক্ষার্থীরা ছুটি পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে। তবে যারা প্রাইভেট বা ব্যক্তিগত যানবাহন করে তারা যেখানে চিকিৎসার জন্য এখানে আসে তাদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া সর্বোপরি যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা অফিসে যাওয়ার জন্য এবং কর্মস্থানে যাওয়ার জন্য তাদের যে ভোগান্তির কথা তারা আমাদেরকে জানিয়েছে। যেমনটা বলছিলাম দেশের একটি অ্যাম্বুলেন্সকে তারা পারাপার করার ব্যবস্থা করেছে।